সুপ্রিয় দিনী মা এবং বোনেরা, আজকের এই ভিডিওটিতে যে ছোট্ট 3টি আমল আপনাদের জন্য নিয়ে আসলাম, এই 3টি আমলের যে কোনো একটি আমল যদি আপনারা করতে পারেন, তাহলে যিনারা দুষ্ট প্রকৃতির স্বামীর কথার দ্বারা, এরপরে হাতের দ্বারা বিভিন্ন অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতেছেন, এমনকি স্বামীর বাড়িতে এসে আপনার বেশ কিছুদিন পার হয়ে গেছে, কয়েক বছর পেরিয়ে গেছে, আপনি সুখের মুখ জীবনে দেখতে পারেননি, এমনকি স্বামীর দ্বারা আপনি কোনোদিন সুখ শান্তি পাননি, শাশুড়ির দ্বারা অত্যাচারিত হয়েছেন, স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছেন, এমনকি অনেকে স্বামীর ঘর পর্যন্ত ত্যাগ করে বাবার বাড়িতে চলে যেতে হয়েছে, আবার অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে, যারা আত্মহত্যা পর্যন্ত করেছেন এই সমস্ত স্বামীর অত্যাচারে। অনেকের স্বামী এমন রয়েছে যিনাদের স্বামী নেশা পান করে, পরকিয়া করে, আর স্ত্রীর উপর এসে জুলুম নির্যাতন করে। তো সেই জুলুম এবং নির্যাতনের সেই দিনটি শেষ। এখন আপনাদের জন্য যে আজকে ছোট্ট 3টে আমল নিয়ে এসেছি, এই ছোট্ট 3টে আমল যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার স্বামী আপনাকে আর কষ্ট দিবে না, ওই দুষ্ট স্বামী আপনাকে আর নির্যাতন করবে না, আপনাকে গভীর রাতে এসে আর কখনো ঘুম ভেঙে আপনাকে প্রহার করবে না, আপনাকে মারবে না, এমনকি আপনাকে যাবতীয় সব কিছুর ব্যবস্থা করিয়ে দিবে, আপনাকে ভালোবাসবে। ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবার, সন্তান, সন্ততি সকলকে ওই স্বামী আবার অনুগত করতে শুরু করবে। এই ছোট্ট 3টে আমল যদি আপনারা করতে পারেন, কাজে ওই জুলুমের দিন শেষ, আর নেই। এখন আপনার এই ছোট্ট 3টে আমলের মধ্যে যে কোনো একটা আমল করিয়ে দেখুন, ইনশাআল্লাহ দেখেন আপনার স্বামী কি পরিবর্তন হয়ে যায়। আপনার স্বামীর আগের চাইতে বা বর্তমানে যে অবস্থায় ছিল তার থেকে কি অবস্থান হয়ে যায়, আপনি নিজেই দেখবেন যে আমি এই ছোট্ট আমলটি আমি এতদিন কেন করছিলাম না, এই ছোট্ট আমলটির দ্বারা আমার স্বামী এইরকমভাবে পরিবর্তন হয়ে গেল। তো দেখুন সেই আমলগুলো কি কি, সেই আমলগুলো আপনাদেরকে এই ছোট্ট আমল এখন আমরা জানিয়ে নেই বা জানিয়ে দেই। সর্বপ্রথম আমল করার নিয়ম হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে বিশ্বাস ইয়াকিন করতে হবে। আপনি যদি বিশ্বাস ইয়াকিন না করেন, একটা কাজও আপনার হবে না, কেননা এগুলো কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র কিচ্ছু নয়, সম্পূর্ণ কুরআনুল কারীম থেকে এই সমস্ত আমল। তো 1 নম্বর আমল হচ্ছে কোনটা, যে আপনি আয়াতুল কুরসি, এইটা যে কোনো 1 গ্লাস পানি নেবেন, ওই 1 গ্লাস পানির মধ্যে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা আপনি যে কোনো 1 গ্লাস আগে পানি নেবেন, ওই পানিটার মধ্যে 7 বার পাঠ করিয়ে ওই পানিটার মধ্যে আস্তে করে এরকমভাবে ফু দিবেন। ওই পানিটা আপনার স্বামীকে যে কোনোভাবে হোক পান করাবেন। যদি এই পানিটা আপনার স্বামীকে সরাসরি না খাওয়াতে পারেন, যে জাগ আছে অথবা আর কোনো যে অবস্থায় পানি খান ওইখানে ঢেলে দিন। ওই পানিটা যদি আপনি নিজেও খান, আপনার পরিবারের আদার যে সমস্ত সদস্য আছে বা পরিবারের যে সমস্ত লোক আছে সকলেই খায়, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনার স্বামীর জন্য কাজটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আয়াতুল কুরসি। 2 ভাবে এটা আমল করা যায়। আরেকটা আমল হচ্ছে যে 1 মুষ্টি লবণ, মোটামুটি ধরেন যে 200 বা 250 গ্রাম একটা লবণ নিয়ে, ওই লবণটা আপনি কাগজের মধ্যে করে নিয়ে এই আয়াতুল কুরসি 7 বার পাঠ করিয়ে এই লবণটা আপনি 2টা কাজ করতে পারেন। হয় আপনি নদীতে কোনো ফেলিয়ে দিবেন, অথবা চুলার যে কঠিন উত্তপ্ত আগুন এইখানে যদি আপনি ফেলে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার এই কোরআনুল আয়াতের কারিমার এই তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে আপনার স্বামী পরিবর্তন হয়ে যাবে। তবে আপনাদেরকে এটা আমি সাপোর্ট করি যে আপনারা আগুনে না জ্বালিয়ে যদি কোনো নদীতে বা সমুদ্রে যেখানে আছেন সেখানে চলন্ত পানিতে যদি আপনারা এটা ফেলে দিতে পারেন, এই লবণটা ওই জায়গার মধ্যে লবণ গলে যাবে, আপনার স্বামীর দিলও গলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সবচাইতে বেশি ভালো হয় যদি আপনারা নদীর পানির মধ্যে ছেড়ে দিতে পারেন, চলন্ত পানির মধ্যে। তবে পোড়াটার দিকে
থেকে বেশি আমি সমর্থন করি না। এই জন্য আপনারা না পড়ারই চেষ্টা করবেন। অবগতি যদি আপনারা নদী, খাল, বিল এগুলো না পান, তখন আপনারা এসে এই পোড়া দিতে পারেন। তো এই গেল 1 নম্বর আমল। এরপরে 2 নম্বর ছোট্ট একটি আমল, সেইটা হলো যে আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন। এরপরে যে রাতের বেলা ঘুমাবার সময় আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনি ছোট্ট দরুদ শরীফটুকু যদি 33 বার পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা, এই পর্যন্ত আপনারা আমার সঙ্গে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 33 বার পাঠ করে যদি আপনার স্বামীর শরীরের দিকে এভাবে আস্তে করে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার স্বামী আপনার কথা মতো চলবে, আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনাকে আর কোনো অত্যাচার করবে না, আপনাকে আর কষ্ট দিবে না, নির্যাতন দিবে না ইনশাআল্লাহ তাআলা। এই দরুদ ইব্রাহিমের অর্ধেক যদি 1 দিন না হয়, আপনি এটা 2 দিন করবেন, 2 দিন না হলে 5 দিন, 5 দিন না হলে 7 দিন করবেন। এর মধ্যে আপনার স্বামী পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আর একটা আমল আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে যে অনেকের স্বামী দেখা গেল যে কাছে নেই, স্বামী দূরে রয়েছে, হয়তো প্রবাসে রয়েছে, বিদেশে রয়েছে, অথবা অন্য কোনো জায়গার মধ্যে ওই স্বামী বাস করে। তাহলে তার জন্য কি আমল? তাহলে ওই মার জন্য বা ওই বোনের জন্য আরো সহজ একটা আমল আপনাদেরকে বলিয়ে দেই। যদি কারোর স্বামী দূরে থাকে, প্রবাসে থাকে, কোনো প্রকার টেলিফোন নেই, ফোন নেই, চিঠি নেই, কিচ্ছু নেই, আপনার কোনো খোঁজ খবরই নেই, শুধুমাত্র যদি আপনি তাকে কোনোভাবে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে, তাহলে আপনার থেকে সে মুখ ফিরিয়ে নেয়, বিভিন্ন গালিগালাজ করে, ঘৃণাদায়ক কথা বলে, তখন আপনি কি করবেন? এই ছোট্ট ইসমের আমলটি করবেন। সেইটা হলো যে ইয়া আলী, ইয়া আলী, এটা 1001 বার পাঠ করবেন 40 দিন পর্যন্ত। ইয়া আলী, ইয়া আলী, এরকমভাবে আপনার তাসবিহ দ্বারা নিয়ে 1001 বার পাঠ করে 40 দিন পর্যন্ত পাক পবিত্র অবস্থায় আপনি নামাজ পড়বেন। আর 40 দিন আমল করতে করতে যদি আপনার মাসিক পিরিয়ড চলে আসে, তাহলে শুধু আপনি আমল চালিয়ে যাবেন, নামাজটাকে আপনি ওই সময় বাদ দিয়ে দিবেন। এইরকমভাবে যদি আপনি 1001 বার পাঠ করতে পারেন, আপনার স্বামী যে কোনো দেশে থাক আপনাকে ভালোবাসা, আপনার খোঁজ খবর নেবে, আপনার কিছুই সন্ধান নেবে ইনশাআল্লাহ তাআলা। তো সুপ্রিয় মা এবং বোনেরা, আজকে আপনাদের জন্য এই ছোট্ট 2টা আমল, আর যিনাদের বিদেশে রয়েছে স্বামী তাদের জন্য একটি, এই 3টি আমল আপনাদের কাছে উপস্থাপন করা হলো। যদি আপনারা এই সমস্যার মধ্যে পড়েন বা এই বিপদের মধ্যে কেউ থাকেন, আপনারা এই আমলটি করিয়ে দেখুন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কত পরিবর্তন হয়ে যায়। কেননা অনেকের স্বামী নেশা খায়, সংসারের টাকা পয়সা সব কিছু শেষ করিয়ে দেয়, সন্তান সহ্য করতে পারে না, স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রীর কথা সে সহ্য করতে পারে না, সংসারের সব কিছু অবচয় করে শেষ করে দিচ্ছে, তার ভবিষ্যৎ জীবন কি এগুলো কিছু বোঝে না। গভীর রাতে বাড়িতে এসে স্ত্রীকে মারধর, এমনকি তাকে এত জুলুম নির্যাতন অত্যাচার করে, যার কারণে এই অত্যাচারের কারণে তার স্ত্রী ঘুমাতে পারে না, রাতের পর রাত তার দিন কেটে যায়, সে কষ্টে চলে যায়। অনেকের সন্তান 2-1টা হয়েছে, এই জন্য তিনারা ওই ঘর ছেড়ে অন্য জায়গার মধ্যে ময়াতে যেতে পারেন না। তো তাদের জন্য এই ছোট্ট আমলটি করেন। আর যদি আপনারা নিজে এগুলো না পারেন, তাহলে আপনাদের উপযুক্ত যদি কোনো মেয়ে বা বোন এগুলো কেউ যদি থাকে, বা উপযুক্ত মা, তাদের দ্বারা আপনারা এই আমলগুলি করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র নিজে যদি আপনারা না পারেন, তো এই আমলগুলি সঠিকভাবে দেওয়া হলো, আপনারা এগুলো করার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।